আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা কথা বলবো রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য সেরা ৩ টি জায়গা কি, কি? কিসের বেসিসে আমরা এই কথাগুলো বলবো? আসলে আমরা যখন রিয়েল এস্টেটে ইনভেস্টের কথা চিন্তা করি, স্পেসিফিক্যালি আমি যদি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটের কথা বলি, তাহলে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত, আমি যেখানে ইনভেস্ট করি না কেন, সেখানে একটা ল্যান্ড আছে। এবং এই ল্যান্ডের সেফটি সিকিউরিটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যে ৩ টা এলাকার কথা বলবো, এই ৩ টি এলাকাতেই আমরা মেক সিউর করব যে এখানে ল্যান্ডের সেফটি গুলো সবচেয়ে বেশি। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে যেই জায়গাটাতে ইনভেস্ট করব সেই জায়গাটায় অন্যান্য যেই নাগরিক সুযোগ সুবিধা বা সিভিক ফ্যাসিলিটি গুলো, সেগুলো আসতে যাচ্ছে কিনা বা অলরেডি চলে এসেছে কিনা এবং সেটার গ্যারান্টি কতটুকু। থার্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে আমি যে টাকাটা ইনভেস্ট করব, ইনভেস্ট করার মানেই হচ্ছে আমি একটা টাকা ঢোকাবো এবং প্রফিট নিয়ে বের হব। এই কোন জায়গায় টাকা ইনভেস্ট করার পরে প্রফিট নিয়ে বের হওয়ার মেকানিজমটাই কিন্তু ইনভেস্টমেন্ট। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট আসলে ২ ধরনের মানি মেক করা যায়। একটা হচ্ছে আপনি রেন্টাল থেকে পেতে পারেন। রেন্টাল থেকে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি মান্থলি আরওআই বা ইয়ারলি আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রেসিডেন্সিয়ালে এই আরওআইটা কিন্তু খুব কম। তো আমরা যখন বলি যে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, তখন আমরা মূলত বলি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এর কথা। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা কি? আপনি একটা জায়গায় কোনো কিছু হয়তো ৳১,০০,০০,০০০ দিয়ে কিনবেন। ২.৫ বছর বা ৩ বছর পরে সেখান থেকে হয়তো ৳১,৫০,০০,০০০ নিয়ে বের হবেন। এই ডিফারেন্সটা যত বেশি হবে, আপনি ৳১,০০,০০,০০০ নিয়ে ঢুকলেন এবং আপনি ১,৫০,০০,০০০ নিয়ে ১ বছর পরে বের হইলেন। এইটার চেয়ে আপনি ১,০০,০০,০০০ নিয়ে ঢুকলেন, ১,৪০,০০,০০০-৫০ নিয়ে বের হইলেন। এইটার গেইনটা কিন্তু অনেক বেশি। তো আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলব যেখানে এই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এর সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাদের এই লিস্টে ৩ নাম্বারে আছে আফতাবনগর বা জহুরুল ইসলাম সিটি। এই আফতাবনগর কিন্তু লোকেশন হিসেবে ঢাকার একেবারেই সেন্টারে পড়ে গেছে এখন। আফতাবনগরের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে গুলশান থেকে বলেন অথবা পুরান ঢাকার দিক থেকে বলেন অথবা ঢাকা উত্তরের দিক থেকে বলেন, সব দিক থেকে একটা মেইন আর্টারি দিয়ে চলে যায়। ফাস্ট যাওয়া যায় কিনা বলতে পারবো না, কিন্তু খুবই বাজেট এরিয়া এবং ছোট, ছোট অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। যার কারণে মধ্যবিত্ত বা মিড রেঞ্জ বাজেটের প্রচুর অ্যাপার্টমেন্ট কিন্তু এই আফতাবনগরে আসছে। এটা একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হাউজিং, বেসরকারি হাউজিং ডেফিনিটলি, তবে সরকারিভাবে অ্যাপ্রুভড, এবং এই জায়গাটা হাউজিং হওয়ার পরেও কিন্তু খুব ন্যাচারালি ডেভেলপ করেছে। তার মানে হচ্ছে আপনি মিরপুরে যেমন বাসা থেকে নেমেই দোকান পান বা অন্যান্য ফ্যাসিলিটি গুলো পান, মসজিদ খুব কাছে, মানে প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড এর একটা খুব ভালো কম্বিনেশন এখানে হয়েছে। তবে একটা নেগেটিভ বিষয় আছে আমি আফতাবনগর, এটা যদিও বা ওখানকার জন্য পজিটিভ, সেটা হচ্ছে আফতাবনগরের যে অথরিটি, সেই অথরিটি কিন্তু বসুন্ধরার মতো এত স্ট্রং না হওয়ার কারণে দেখা যায় যে বিল্ডিং যেগুলো কনস্ট্রাকশন হয় সেগুলোর বেশ ভালো পরিমাণে ভায়োলেশন হয়। তবে ভায়োলেশনের কারণে, মানে ভায়োলেশন করার সুযোগ সুবিধা থাকার কারণেই আবার আফতাবনগরের ল্যান্ডের দাম কিন্তু বসুন্ধরার থেকে অনেক বেশি। কারণ ছোট, ছোট জমিতে যেখানে নিয়ম মেনে করলে স্কয়ার ফিট অনেক কম পাওয়া যায়, আফতাবনগরে স্কোপ থাকার কারণে কিন্তু এখানে স্কয়ার ফিট অনেক বেশি পায়। তো এটা যদিও বা অফ দ্য রেকর্ড, তারপরে এটা আসলে অনেক বড় একটা কারণ যার কারণে আসলে আফতাবনগরের জমির দাম অনেক বেড়ে যাচ্ছে। তারপরে সবকিছু মিলিয়ে আমরা যদি বলি, আমরা শুরুতে যে কথাটা চিন্তা করেছিলাম যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে কিনা, আফতাবনগরে হবে। স্পেশালি নতুন যে জায়গাগুলো আসছে আফতাবনগরের একেবারে পূর্ব দিকের যেই ব্লকগুলো, সেই ব্লকগুলোর দিকে গেলে সেখানে যেহেতু মেট্রোর বিষয়গুলো আসতে যাচ্ছে সেই জায়গাগুলোতে, এবং ড্যাপের কিছু নতুন রোড আসতে যাচ্ছে, সবকিছু মিলিয়ে এই জায়গার অ্যাপ্রিসিয়েশন কনফার্ম মোটামুটি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে ল্যান্ডের যে সেফটি সিকিউরিটি। আফতাবনগর অথরিটি এখন পর্যন্ত যে সমস্ত ল্যান্ড নিয়ে কাজ করেছে বেশিরভাগই বেশ ভালোভাবে কিন্তু তারা সলভ করতে পেরেছে। আমাদের লিস্টে নাম্বার 2 তে আছে উত্তরা। উত্তরার একেবারে শেষের দিকে যে সেক্টরগুলো, দিয়াবাড়ির দিকে যে সেক্টরগুলো, আমি যদি বলি ১৬ নম্বর সেক্টর, ১৭ নম্বর সেক্টর, এই সেক্টরগুলোর ফিউচার প্রমিনেন্স কিন্তু অনেক, অনেক হাই। এইখানে আপনি কিন্তু নিজে জমি কিনতে পারেন এখনো চাইলে। দাম এখনো পর্যন্ত কোনো একটা কারণে কম আছে। এখানে চাইলে আপনি ল্যান্ড শেয়ারে অ্যাপার্টমেন্ট করতে পারেন। আপনি চাইলে এখানে ডেভেলপারের কাছ থেকেও কিনতে পারেন। এই জায়গাটা বুম হতে বাধ্য। তার একটা বড় কারণ হচ্ছে মেট্রোর যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা, এবং উত্তরাও একটা সরকারি অ্যাপ্রুভড হাউজিং হওয়ার কারণে এইখানের জমি জমা নিয়ে কখনোই কিন্তু কোনো প্রবলেম হওয়ার কোনো স্কোপ নেই।
একটাই চ্যালেঞ্জ চলে আসে আফতাবনগরের মতো উত্তরাতেও কিন্তু জমির দামটা খুব দ্রুতই বেড়ে যায়। যার কারণে আপনারা যদি কখনো কম দামে জমি পান বা কম দামে অ্যাপার্টমেন্ট পান স্পেসিফিক্যালি এই জোনটাতে তাহলে সাথে আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন। কারণ আজকে থেকে ৩ বছর বা ৫ বছর পরে এই জায়গায় কিন্তু বেশ ভালো ধরনের একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আসতে যাচ্ছে। আর আমরা একটা জিনিস জানি যে গভর্নমেন্ট হাউজিং এর সংখ্যা কিন্তু খুবই কম এবং সরকারি যে হাউজিং গুলো সেই হাউজিং গুলোর ইনভেন্টরি অনেক কম হওয়ার কারণে এই জায়গাটার ডিমান্ড কিন্তু সবসময় বাড়তে থাকবে। বাংলাদেশে জমি কেনার জন্য যত ধরনের হ্যাসেল পোহাতে হয় তার কোনোটাই কিন্তু উত্তরায় অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যে হাউজিং গুলো আছে সেই হাউজিং গুলোতে কিন্তু খুব কম। তার ভেতরে উত্তরাটাই হচ্ছে সবচেয়ে অ্যাফোর্ডেবল হাউজিং যেই জায়গাটায় আমরা চাইলে কিন্তু মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জের মানুষজন থাকতে পারি, ভাড়াও থাকতে পারি, ফ্ল্যাটও কিনতে পারি। আর আমাদের লিস্টে নাম্বার 1 এ আছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার লেটেস্ট যেই ব্লক দুটো এন এবং পি, এই দুটো ব্লকে আপনি ইমিডিয়েটলি ইনভেস্ট করতে পারেন। এন এবং পি সম্পর্কে আমি ছোট করে যদি একটু বলি, বসুন্ধরার এন ব্লকটা কিন্তু হিউজ এবং এন ব্লকে এসে বসুন্ধরা তার এতদিনের যত লার্নিং আছে, লার্নিং এর যে আউটকাম আমার কাছে কেন যেন মনে হয় জলসিঁড়ির থেকেও যে লার্নিংটা আছে সবগুলো লার্নিং এর একটা কম্বিনেশন এখানে চলে এসেছে। এখানে প্রচুর পরিমাণে সিভিক অ্যামেনিটি বা নাগরিক সুবিধাগুলো এখানে চলে এসেছে। আর বসুন্ধরার এন এবং পি এই দুটো ব্লকের কথা বলছি কারণ এন এক্সটেনশনও কিন্তু আছে, পি এক্সটেনশনও আছে। ওদিকে আমরা যাচ্ছি না। এন এবং পি যেই জায়গাগুলোতে রাস্তা হয়ে গেছে অ্যাসফাল্টের, ইলেকট্রিক কানেকশন চলে গেছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ইমিডিয়েটলি ইনভেস্টের জন্য খুবই ভালো প্লেস। আর আমি যদি এই দুটো ব্লকেরও কথা বলি, আপনারা চাইলে ৩০০ ফিটের দিকে ঘেঁষে যে প্লটগুলো আছে সেই জায়গাগুলো বা যে প্রজেক্টগুলো আছে সেগুলো দেখতে পারেন। আবার মাদানের দিকে চাপানো বা মাদানি ঘেঁষে যে সমস্ত প্লট এবং প্রজেক্টগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। বসুন্ধরার ল্যান্ডের সবচেয়ে বড় সুবিধার প্রথমে আছে হচ্ছে এখানকার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের যেই স্কোপটা। এইখানে যেই অ্যামেনিটিস গুলো আসছে এই অ্যামেনিটিস গুলো ১ থেকে ১.৫ বছরের ভেতরে কিন্তু আপ অ্যান্ড রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে ক্যাপিটালে বড় একটা স্পাইক হবে। এই স্পাইকটা আপনারা যদি ধরতে চান তাহলে কিন্তু এখনই আপনাকে নিতে হবে। দেখেন বসুন্ধরার যেকোনো জমির দাম ১ কোটি ছাড়িয়ে যায়। এন এবং পি তে এখনো পর্যন্ত ১ কোটির থেকে ঠিক যত কমে আপনি কিনতে পারবেন ছোট প্লটগুলো স্পেসিফিক্যালি, বড় প্লটে তো সবসময় বেশি। তো ওইটাই কিন্তু আপনার প্রফিট হিসেবে এড হবে। দেন ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা এতই ইম্পোর্টেন্ট এখানে কারণ অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো সব আন্ডার কনস্ট্রাকশন হওয়ার কারণে ডেভেলপাররাও কিন্তু আপনি যদি ডেভেলপারের কাছ থেকে কেনেন, ডেভেলপারদেরও প্রাইসিং কিন্তু এখন অনেক কম। এখানে একেকটা ভালো ডেভেলপারের প্রাইসিং কিন্তু ১৩,০০০, ১৪,০০০, ১৫,০০০ টাকা পার স্কয়ার ফিটে চলে যাবে। তো আপনি যদি ১০,০০০ টাকার স্কয়ার ফিটের নিচে আপনি যা পান চোখ বন্ধ করে কিন্তু কিনে ফেলতে পারেন। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে কানেক্টিভিটির কথা আমরা বারবার বলছিলাম। সিভিক অ্যামেনিটিস এবং কানেক্টিভিটি এটা কিন্তু খুবই ওয়েল কানেক্টেড একটা কমিউনিটি হতে যাচ্ছে। কারণ এন ব্লক এবং পি ব্লক থেকে কিন্তু অনেকগুলো রাস্তা উত্তর দিক দিয়ে ৩০০ ফিট এবং দক্ষিণ দিক দিয়ে মাদানিতে গিয়ে উঠেছে। ল্যান্ডের সেফটি এবং সিকিউরিটির কথা আমরা যদি বলি, বসুন্ধরাই হচ্ছে একমাত্র হাউজিং যেই হাউজিংটা বেসরকারি হওয়ার পরেও এটার ভেতরে যে ল্যান্ডগুলো আছে ল্যান্ডের কোয়ালিটি কিন্তু খুব ইজিলি ডাবল চেক করা যায় এবং এটা নিয়ে ডিসপিউট বা মামলা মোকদ্দমার সংখ্যা সবচেয়ে কম। একটু বুঝে যদি কেউ কাজ করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই প্রচুর পরিমাণে ভালো ল্যান্ড অথবা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজে বের করতে পারবে। তো এই ছিল আমাদের সেরা ৩টা এলাকা যে সমস্ত এলাকায় আমরা চাইলে ইমিডিয়েটলি রিয়েল এস্টেটের জন্য ইনভেস্ট করতে পারবো। এই ইনভেস্টমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, যেই জায়গাটায় ডেভেলপমেন্ট গুলো দ্রুত হচ্ছে এবং ২ থেকে ২.৫ বছরের ভেতরে এখানে বড় ধরনের একটা ডেভেলপমেন্ট বা ক্যাপিটালের অ্যাপ্রিসিয়েশন একটা স্পাইক আসবে। তো এই লিস্টে ৩ নম্বরে আছে আফতাবনগর, এটা আমাদের হিসাবে, এবং ২ নম্বরে আছে উত্তরার থার্ড ফেজ এবং সবার প্রথমে আছে বসুন্ধরার এন এবং পি ব্লক।